হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম ব্লগার্স ফোরামে যে আজকে আমি একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যে ভিডিওটা দেখার পর আপনারা 6 মান্থের ভিতরে 100% সফল হতে পারবেন ইনশাল্লাহ, এবং ন্যূনতম $300 আর্ন করতে পারবেন। তো যাই হোক, দিস ইজ মাই ফার্স্ট ভিডিও ব্লগার্স ফোরাম 24-এ। তো আমি আপনাদের জন্য কোনো স্লাইড বানাইনি, বাট একটা গ্রাফ তৈরি করেছিলাম, সেটার মাধ্যমে আপনাদেরকে আমি জাস্ট বুঝাবো বিষয়গুলা। তো এটা হচ্ছে আমার একটা নোটপ্যাডে আমি কিছু গ্রাফ করেছি। সো এখান থেকে আমি আপনাদের ওয়ান বাই ওয়ান করে সবগুলা ডিসক্রাইব করব। আমি প্রথম পয়েন্টটাতে বলেছি যে আই থিঙ্ক ব্লগিং ইজ এ কম্বিনেশন অফ গুড লাক, হার্ডওয়ার্ক অ্যান্ড কনসিস্টেন্সি। আমিও সেম জিনিসটাই মনে করি যে আসলে ব্লগিংয়ে কোনো সিক্রেট নেই। হ্যাঁ, আপনি যদি কঠোরভাবে পরিশ্রম করতে পারেন একটা রুটিন ফলো করে, এবং আপনার ভিতরে কিছু গুণ যদি থাকে যেগুলো ব্লগিংয়ের দরকার, তাহলে আপনি ব্লগিংয়ে সফল হতে পারবেন আমি আশা করি। আর একটা জিনিস ক্লিয়ার করে নিচ্ছি, অনেকেই ব্লগিং সম্পর্কে অনেক ধরনের মতবাদ থাকে। সো আপনারা হয়তো, যেহেতু ওই ফোরামে আসেন, আপনারা অবশ্যই জানেন যে আসলে ব্লগিংটা কী। অ্যাজ ইউজুয়াল গতানুগতিকভাবে আমরা যেটা মনে করে থাকি, আসলে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা ব্লগিং বলতে বোঝানো হয়ে থাকে সেটা ব্লগিং না। ব্লগিং অনেক পাওয়ারফুল এবং অনেক লাক্সারিয়াস একটা পেশা, এবং এটা সবাই করতেও পারে না। ওয়েস্টার্নে বা অন্যান্য কান্ট্রিতে যারা এডুকেটেড, হায়ার এডুকেটেড, তারাই ব্লগিংয়ের প্রতি ঝুঁকে পড়ে বা ব্লগিং করতে ইন্টারেস্টেড ফিল করে। এবং এটা হচ্ছে এন্টারপ্রেনারশিপের, অনলাইন এন্টারপ্রেনারশিপের একটা মানে খুব ভালো ওয়ে আমি বলতে পারি, কারণ অন্যান্য দিক থেকে এটাতে সফল হওয়া খুব ইজি। সো যাই হোক, আমি এটা একটু ব্রিফ করি। দেখেন, প্রথমে আমি বলেছিলাম গুড লাক, দেন হার্ডওয়ার্ক, দেন কনসিস্টেন্সি। আসলে এখানে হার্ডওয়ার্ক আর কনসিস্টেন্সিটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ব্যাপার। আপনি যখন হার্ডওয়ার্ক করবেন তখন গুড লাক আপনার কাছে এভাবেই চলে আসবে। আর সৃষ্টিকর্তা তাদেরকেই মানে সাহায্য করে যারা কঠোরভাবে পরিশ্রম করে কিছু একটা করার জন্য। সো গুড লাকটা আপনার উপর ডিপেন্ড করে, যদিও এটা আল্লাহর কাছে থাকে। যদি আপনারা ভালোভাবে কাজ করতে পারেন তাহলে সৃষ্টিকর্তা অবশ্যই আপনাদের সেরকমভাবে, আপনারা যাতে সফল হতে পারেন সেরকম একটা ওয়ে বের করে দিবে। অ্যান্ড কনসিস্টেন্সি, ধৈর্য ধারণ করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ব্লগিংয়ের ক্ষেত্রে। একটা পোস্ট লিখতে গেলে খুব আপনি যখন লিখবেন তখন বুঝবেন যে আসলেই এতটা সহজ না, তারপরেও অনেক সহজ যদি আপনি ভালোভাবে করতে পারেন। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সো আমি কথা বাড়াচ্ছি না। আমি জাস্ট এতটুকুই বলবো, লাকটা অবশ্যই আপনার দিকে অনুকূলে থাকবে, আর অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আর একটা রুটিনের ভিতর আপনার চার্টশিটটা ফলো করতে হবে। রুটিনটা কি সেটা আমি নিজে ব্রিফ করে দিব। মেক এ প্ল্যান, দ্বিতীয় স্টেপ। আপনার ব্লগিংয়ে সফল হওয়ার জন্য অবশ্যই আগে একটা প্ল্যান করে নামতে হবে। এখন ধরেন যে আপনার ব্লগিং সম্পর্কে কোনো আইডিয়া নাই, এসইও সম্পর্কে কোনো আইডিয়া নেই, বা ইংলিশ ব্যাপারে আপনি লিখতে বা পড়তে কিছুই জানেন না, তাহলে আপনি অনেক পিছিয়ে পড়বেন আর ব্লগিংয়ে নেমেও কোনো লাভ হবে না। সো সেই জন্য, তবে হ্যাঁ, আপনি যে পারবেন না আমি সেটা বলবো না, সেই জন্য আমি এটা বলতেছি মেক এ প্ল্যান। আপনি যদি সব কিছু পারা থাকে, এগুলার ভিতর আইডিয়া থাকে ব্লগিং সম্পর্কে, ইংলিশ রাইটিং স্পিকিং সম্পর্কে মোটামুটি থাকলে বেটার, অনেক বেশি থাকতে হবে না এসইও সম্পর্কে, তাহলে ইনাফ। দেন, আর যদি একেবারেই না থাকে, দেন আপনি টেক টাইম, আপনি সময় নিন, 1 মাস, 2 মাস অথবা 3 মাস। এই 3 মাস অনলাইনে লেগে থাকেন, যারা সফল তাদের সাথে আলোচনা করেন, যারা ভালো ইংলিশ পারে ফ্রেন্ডদের সাথে, অথবা গ্রামার বই, বা গ্রামার, নট অনলি গ্রামার, আপনি ইংলিশ ব্লগ পড়েন, ওয়েবসাইট পড়েন, গুগলে ঘাটাঘাটি করেন, নিউজ পেপার পড়েন, নিজে ট্রাই করেন, দেখবেন যে 1 মাস, 2 মাস, 3 মাস পর আপনি এমনিতেই অনেক বেশি স্কিলড হয়ে গেছেন। সো এবার আমাদের মিশন শুরু। এইগুলা যখন আপনি প্রিপেয়ার করতে পারবেন, দেন আপনি 6 মাস সময় নেবেন ব্লগিংয়ের সফলতার জন্য, আমি যেটা বলেছিলাম। তো টেক 6 মান্থ ফর সাকসেস, আমরা 6 মাস নিয়ে নিলাম। আমাদের হাতে এখন 6 মাস আছে সময় আমাদের ব্লগিংয়ের সফলতার জন্য। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট ইউর নিশ। প্রথমত হচ্ছে আমাদের নিশ সিলেক্ট করতে হবে, যেটা নিয়ে আমরা লিখবো। এখন নিশ বলতে অনেকেই ভাবেন যে আমাকে অনেকেই ফোন করে বলে বা ফেসবুকে নক করে, ইমেল করে, ভাই আমি নিশ সিলেক্ট করতে পারতেছি না, আমি অ্যাডসেন্স নিয়ে কাজ করব, আমি কিভাবে নিশ করব, টেকনোলজি নিশ কিভাবে লিখবো। আসলে অ্যাডসেন্সের ক্ষেত্রে আপনার এত মাথা ঘামানোর দরকার নেই। আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট করতেছেন না যে আপনাকে 100% এমন একটা নিশ নিতে হবে যেটার সাথে আপনি কম্পিটিশন করে সামনে এগোতে হবে।
আপনি অ্যাডসেন্সের ক্ষেত্রে সিলেক্টিভ নিশ বা নিশের ক্ষেত্রে আপনি যে কোনো নিশ সিলেক্ট করতে পারেন। আর অ্যাডসেন্সের ব্লগগুলো সাধারণত ব্রড ব্লগ হয় আর কি। তো আপনি নিশের ক্ষেত্রে যদি টেকনোলজি, আমি প্রেফার করব টেকনোলজিকে সাজেস্ট করব, বা আপনি যা জানেন, ধরেন যে আপনি এসইও শিখলেন, সেই এসইওগুলোও যদি আপনি শেয়ার করেন ব্লগে, সেটাও আপনি করতে পারেন। দেন আপনি ব্লগিং শিখলেন, সেটাও আপনি শেয়ার করেন, সেটাও করতে পারেন। আপনি প্রোগ্রামিং পারেন, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি সেটাও শেয়ার করতে পারেন। তবে আমি সবচাইতে বেশি প্রেফার করব হচ্ছে টেকনোলজির ক্ষেত্রে, এবং টেকনোলজি যে কোনো টেকনোলজি হতে পারে, টেকনোলজির কোনো শেষ নেই এক কথায়। প্রথমত আপনি একটা ডোমেন সিলেক্ট করবেন আপনার মন মতো, অথবা যে কিওয়ার্ড আছে এরকম কোনো ডোমেন, ডোমেন দুইভাবে সিলেক্ট করা যায়। আপনারা এগুলো অনেক বেশি ব্রড ব্যাপার, সো আমি জাস্ট একটু হিন্ট দিয়ে দিচ্ছি। দুইভাবে সিলেক্ট করা যায়। একটা হচ্ছে যে ধরেন যে আপনি নিজের নামকেও ব্র্যান্ড করতে পারেন, সেটা আপনার ব্যাপার। যেমন ধরেন নীলপেটেল.com, smartpassiveincome.com, তাই না, এরকম আর কি। আর আরেকটা পারেন হচ্ছে ধরেন যেমন ব্যাকলিঙ্কও, ও এসইউর যেহেতু ব্যাকলিঙ্ক নিয়ে পোস্ট করে, সেজন্য ও এখানে একটা কিওয়ার্ড রেখে দেন ওর ব্লগটা বা ওর ডোমেনটা নিয়েছে। সো আপনারা এরকম কিছু করতে পারেন। এবার আসি যে ভাই আমি তো মানে কিছুই পারি না টেকনোলজির, বা অনেক বেশি হার্ড মনে হচ্ছে। কোনো সমস্যা নেই, আপনি যা পারেন, আপনি যদি এটাও লিখতে পারেন, হাউ টু রিমুভ হিস্ট্রি ফ্রম গুগল ক্রোম, এটাও আপনার একটা পোস্ট। আপনি জানেন, আপনি খেয়াল করেন উইন্ডোজ ক্লাবের দিকে, উইন্ডোজ ক্লাব একটা ব্লগ আছে, আপনি হয়তো জানেন, বা ওয়েবসাইট। এইখানে আহ, এইখানে উইন্ডোজের ব্যাপারে নেই এরকম কোনো পোস্ট নেই, আর অজস্র পোস্ট আছে জাস্ট অনলি উইন্ডোজ 7 XP 10 নিয়ে। আপনি উইন্ডোজ সম্পর্কে অনেক কিছু জানেন, চালাইতে চালাইতে অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছেন, বা ইন্টারনেট সম্পর্কে অনেক কিছু জানেন, ফেসবুক সম্পর্কে অনেক কিছু জানেন, সোশ্যাল মিডিয়া সম্পর্কে অনেক কিছু জানেন। এগুলাই হচ্ছে টেকনোলজির অন্তর্ভুক্ত। আর টেকনোলজি আপনি যেদিকেই তাকান, সব ক্ষেত্রে টেকনোলজি এখন, মেডিকেল থেকে আরম্ভ করে আমাদের এগ্রিকালচার ফার্ম পর্যন্ত সব জায়গায় টেকনোলজি। আপনি জাস্ট ডিসাইড করেন আপনি কোনটায় ভালো করবেন, দেন আপনি লিখেন। তবে আমি অ্যাডসেন্সের ক্ষেত্রে সাজেস্ট করব যে আপনারা মেডিকেল এগুলা নিয়ে না করাই ভালো, কারণ যেহেতু আপনারা 100% পিওর কোনো ইনফরমেশন দিতে পারবেন না কাউকে। সো আপনারা হেলথ নিয়ে করতে পারেন। দেন সবচাইতে বেটার হবে হচ্ছে মানে সবচেয়ে বেটার টপ ট্রেন্ডে যেগুলো আছে সেটা হচ্ছে টেকনোলজি, দেন হচ্ছে ফ্যাশন। তবে ফ্যাশনের তুলনায় আপনাদের টেকনোলজিটাই বেটার হবে। সো দেখেন উইন্ডোজ ক্লাব, এটার মান্থলি ইনকাম কত সেটা আপনাদের বলে বোঝাতে হবে না, আপনারা দেখলেই বুঝবেন। ও হচ্ছে ওয়ার্ল্ডের 3000তম সাইট, 3994তম সাইট, ইউনাইটেড স্টেটে 2592, এবং ওর হিউজ ইনকাম ইচ মান্থ, প্রত্যেক মান্থে জাস্ট অ্যাডসেন্স থেকে, দেখছেন সব জায়গায় অ্যাডসেন্স ঝুলিয়ে রাখছে। সো আপনারা চাইলে খুব ইজিলি, এবং দেখেন ওর নেভিগেটও অনেক বেশি লাক্সারিয়াস না, ওদের অজস্র পোস্ট। সো আপনারা চাইলে, যেটা আমি বলছি নিজ সিলেক্টের ক্ষেত্রে, আপনারা নিজের নামকে ব্র্যান্ড করতে পারেন, অথবা এমন একটা ডোমেন সিলেক্ট করবেন যেটা যেটাতে কিওয়ার্ড থাকে। তবে ডোমেন সিলেক্ট করার আরেকটা পূর্ব শর্ত হচ্ছে এমন একটা ডোমেন সিলেক্ট করবেন যেটা মানুষ দেখলেই চিনতে পারে, বা মানুষ মনে রাখতে পারে, বা খুব কম ওয়ার্ডের হয়, স্টপ ওয়ার্ড না থাকে। মানে এই বিষয়গুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনি গুগলে সার্চ করবেন যে কীভাবে মানে একটা ডোমেন নিতে হয়, ভালো ডোমেন, দেখবেন ওইখানে কিছু কিছু হাইলাইট করা হিন্ট আছে, ওগুলো ফলো করে দেন আপনি একটা ডোমেন নিয়ে নেবেন। তো যাই হোক, আমাদের নিজ সিলেক্টেড হয়ে গেল। সেই ক্ষেত্রে টেকনোলজিক্যাল যে কোনো একটা নিজ সিলেক্ট করবেন অ্যাডসেন্সের জন্য, যেটা আমি বেটার প্রেফার করব, কারণ টেকনোলজিতে সবচাইতে বেশি ভিজিটর। অন্যান্য জায়গায় ভিজিটর একটু কম থাকে, তুলনামূলক অনেক কম থাকে, আমি নিজেই যে সেটা দেখেছি। তো সিলেক্ট ইউর প্ল্যাটফর্ম। এবার আসি প্ল্যাটফর্ম সিলেক্ট করার ক্ষেত্রে, দুইটা প্ল্যাটফর্ম আমি প্রেফার করবো। এক হচ্ছে ব্লগ স্পট বা ব্লগার গুগলের, আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এখন আপনি, অনেকে আমাকে বলে ভাই কোনটা বেটার হবে, আসলে দুটোটাই ভালো। ব্লগ স্পট ইজ পাওয়ারফুল অ্যান্ড ওয়ার্ডপ্রেস ইজ বেটার। সো এগুলো বলে আর কি বোঝাবো আপনাদের। যাই হোক, তারপর আমি প্রেফার করবো, আমি যেহেতু দুইটা প্ল্যাটফর্মই কাজ করি, তবে আমি প্রেফার করব যদি আপনাদের একটু মানে বাজেট থাকে যে শুরু করার মতো, তখন আপনারা ওয়ার্ডপ্রেসই শুরু করতে পারেন, কারণ ওয়ার্ডপ্রেসটা এসইওর জন্য বা প্লাগইন বা অন্যান্য ইউজের জন্য খুব বেটার। আর যদি মনে করেন যে না ভাই, আমি জাস্ট আমার ওইরকম কোনো সামর্থ্য নাই, বাট আমি সফল হতে চাই, সফল অবশ্যই হতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি 1000 টাকা দিয়ে কাজে নেমে যান, আপনি ব্লগ স্পটে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। ব্লগ স্পটে জাস্ট একটা হাই টপ লেভেল ডোমেন কিনবেন, দেন সেট আপ করবেন, গুগলের হোস্টিং ফ্রি, আনলিমিটেড, দেন আপনি এটাতে কাজ করতে পারবেন। তবে সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে প্ল্যাটফর্মটা ম্যাটার না, যদিও হালকা কিছু বেরি করে দুইটা প্ল্যাটফর্মের ভিতর, তারপরেও আপনি যদি ক্ষমতা না থাকে দেন ব্লগ স্পটে শুরু করতে পারেন, ব্লগ স্পট খারাপ না।
আর ওয়ার্ডপ্রেস তো বললামই বেটার। তো যাই হোক, যদি ব্লগ স্পটে শুরু করেন তাহলে সফল হতে পারবেন কি না, আদৌ কি সন্দেহ আছে কি না, সেই জন্য আপনাদের সন্দেহটা আমি একটু ক্লিয়ার করে দিতেছি। দেখেন, আমি হেল্প ব্লগার একটা helpblogger.blogspot.com একটা ব্লগ সার্চ করলাম। এটার কোনো ডোমেনও নেই, জাস্ট helpblogger.blogspot.com। এটার দেখেন সাবডোমেন নিয়ে ও কাজ করছে। ইভেন এই ব্লগে হিউজ ভিজিটর ও অ্যাডসেন্স থেকে আর্ন করে এবং হিউজ আর্নিং, এবং ওর অনেক পোস্ট র্যাঙ্কিং, অনেক পোস্ট। তারপর আপনি যদি 9 লেসন সার্চ করেন, শ্রীনিবাস টামাডা ইন্ডিয়ান একজন প্রোগ্রামার, দেন MBT মাই ব্লগার ট্রিপস, পাকিস্তানি একজন ব্লগার, ও টোটালি একজন এন্টারপ্রেনার এবং হিউজ আর্নিং ওর এই ব্লগ থেকে। মাই ব্লগার ট্রিক্স এটা টোটালি ডেভেলপ করা হচ্ছে ব্লগ স্পটে, মানে গুগল ব্লগার প্ল্যাটফর্মে। ও অ্যাডসেন্স ইউজ করে এবং এখান থেকে হিউজ আর্ন করে। সো এই যে মাই ব্লগার ট্রিক্স, মাই ব্লগার লেভ, তারপর 9 লেসন একটু আগে দেখালাম, মানে যেটার কোনো ডোমেনই নেই, এগুলার তো তারপরে ডোমেন আছে, ওটার কোনো ডোমেনই নেই, helpblogger.blogspot.com। ওরা সবাই কিন্তু সফল, ওদের সফলতার মূল টার্গেট হচ্ছে কাজ, এবং মূল সোর্স হচ্ছে কাজ। আপনি আমরা অনেক সময় অনেক ক্ষুদ্র জিনিসকে বেশি প্রায়োরিটি দিই, কিন্তু তখন দেখা যায় যে আসল জিনিসটাই ভুলে যাই, এরকম আর কি। অনেক সময় দেখা যায় যে আমি এত উদ্গ্রীব যে আমি এত ভালো একটা ডোমেন কীভাবে না নিব, বা একটা ভালো ডোমেন না নিতে পারলে আমার খুব মন খারাপ, বা ভালো ডোমেন নিয়ে আমি এতটাই এক্সাইটেড হয়ে যাই পরে কাজ করার কথাই ভুলে যাই। বা আমি এমন ভালো একটা প্ল্যাটফর্মে শুরু করি, এত ইনভেস্ট করি, দেখা গেলো আমি $1000 ইনভেস্ট করলাম, বাট আমার কাজের কোনো খবর নাই, লাভ নেই কোনো। আপনি $100 ইনভেস্ট করেন, বাট ভালোভাবে কাজ করেন, $1000 না, $10,000 চেয়েও ভালো ফল পাবেন। তো যাই হোক, আমি 9 লেসন যেটা দেখাচ্ছিলাম, এটাও ব্লগ স্পটে রান করা, 2009-এ এই ব্লগটা রান করা হয়েছে। দেখেন এটাতেও কিন্তু হিউজ ইনকাম ওর অ্যাডসেন্স থেকে। দেন ও শুরুটা করেছে মানে গুগল প্ল্যাটফর্মে, এখনও স্টিল নাও গুগল প্ল্যাটফর্মে, ওয়ার্ডপ্রেসে মুভ করে নাই। আরেকটা জিনিস হচ্ছে, এখানে আমি আরেকটা কথা আপনাদের একটু বলে দিই, আপনি যদি সফল হতে পারেন, আপনার ব্লগটা যদি ভালো পারফরমেন্সে নিয়ে আসতে পারেন, ইনকামের কোনো অভাব থাকবে না। আমি জাস্ট একটু এক্সাম্পল দেখাই। দেখেন ও অ্যাডসেন্সের পাশাপাশি বাইসেল অ্যাডের অ্যাডভার্টাইজ ইউজ করছে। এখানে এখানে 6টা স্লট আছে। এই একটা স্লটের জন্য এইটা একটা অ্যাড, এইটা একটা অ্যাড, এইটা একটা অ্যাড, এটা একটা অ্যাড, এই 2টা অ্যাড হয়তো রিসেন্টলিও দিয়ে রাখছে, খালি জায়গা পেলি এখানে ও প্লেস করে দিবে। এবং এই অ্যাডের জন্য আপনাকে উদ্গ্রীব হতে হবে না। আপনার ব্লগটা যদি ভালো পারফর্মে থাকে, বাইসেল অ্যাডের কাছে যদি আপনি অ্যাপ্লাই করেন, দেন ওরাই আপনাকে নিজেই অ্যাডগুলা দিবে ম্যানেজ করে, এবং একটা অ্যাডের জন্য ও $65 করে পাচ্ছে। তো এখানে যদি 6টা অ্যাড হয়, আপনি দেখেন এইখান থেকে ও $390 আর্ন করতেছে, মানে $400 মতো। চারাটা 32,000 টাকা, 30,000 টাকা ধরেন। আর পাশাপাশি অ্যাডসেন্স থেকে তো অবশ্যই অনেক আর্নিং আছে। সো ও কিন্তু, যে আমি ব্লগ স্পটে শুরু করছি সেই জন্য আমার টেনশনে ঘুম আসবে না, আমি সফল হব না, সেরকম কিছু করে নেই। হ্যাঁ, সো আপনারা প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, ওয়ার্ডপ্রেস অথবা ব্লগার দুইটাতেই শুরু করতে পারেন, তবে ওয়ার্ডপ্রেস বেটার, ব্লগার ইজ পাওয়ারফুল। আমি এখানে সেপারেটলি আর কিছু বলতে চাচ্ছি না। দেন ওয়ার্ডপ্রেসে যদি শুরু করেন, দেন আপনাদের দুইটা জিনিসে খেয়াল করতে হবে, একটা হচ্ছে ডোমেন এবং হোস্টিং। ব্লগারে যদি শুরু করতে চান তাহলে ডোমেন লাগবে, কোনো হোস্টিংয়ের প্রয়োজন হবে না। আরেকটা বিষয়, থিমের ব্যাপার। আপনার যদি দুইটা প্ল্যাটফর্মই থিম লাগে, ব্লগারের থিমের দাম একটু কম, ওয়ার্ডপ্রেসের থিমের দাম একটু বেশি। যদি আপনারা মনে করেন যে না, আমি একটু ইনভেস্ট করে শুরু করতে চাই, সর্বোচ্চ হয়তো ব্লগারের থিম হচ্ছে $5 করেও আছে, $10 আছে। ওয়ার্ডপ্রেসের থিমের একটু বেশি দাম, হয়তো বাংলা টাকায় 7,000, ভালো যেমন থ্রাইভ থিম ধরলে আপনি 7,000 7,500-এর মতো পড়বে এরকম। তো এইখান থেকে আপনার আমি একটু ব্রিফ করে নেই যে ডোমেইনটা কমন, হোস্টিংটা কমন না। গুগলের জন্য, ব্লগারের জন্য ফ্রি, ওয়ার্ডপ্রেসের জন্য একটা হোস্টিং কিনতে পারেন। হোস্টিংয়ের ফার্স্ট মান্থের বিল আপনি $1,000 হয়তো পে করলেই হবে। নেমচিট থেকে হোস্টিং কিনে নিতে পারেন, ওইখানে খুব কম দামে হোস্টিং আছে। বাট যদি আপনি চান যে না আমি ভালো হোস্টিং কিনবো আরও বেশি দামে, সেটাও কিনতে পারেন। তবে শুরু করার জন্য আমি সেটাই প্রেফার করব, আপনি $1,000 হোস্টিং পাবেন, সেটা নিয়ে নিন। তারপর ডোমেন একটা $1,000, $800 হবে, বাট আমি $1,000 ধরলাম, $2,000।
তারপর যদি থিম কিনতে চান, একটা থিম আপনি কিনে নিতে পারেন। আরেকটা বিষয় আমি এখানে আপনাদেরকে একটু হেল্প করব, যারা ব্লগারে শুরু করেন তারা তো শুরু করবেনই, আপনি সেটা প্রিমিয়াম থিম নিয়ে নিন অথবা ফ্রি থিম নিয়ে নিন, কোনো সমস্যা নেই। আর যদি কেউ ওয়ার্ডপ্রেসে শুরু করতে চান, ডোমেন হোস্টিং 2000 টাকা দিয়ে কিনেন, তারপর যদি থিম কেনার অনেক বেশি সমস্যা হয় আমাকে নক করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে থ্রাইভ থিমটা দেওয়ার জন্য। হয়তো একদম চেষ্টা করবো ফ্রিতে দিতে অথবা একদম নামে মাত্র দামে। সো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে, আমি চেষ্টা করব। সো এবার আসি, আমাদের ডোমেন হোস্টিংটা শেষ হলো, আমাদের প্ল্যাটফর্ম সিলেকশন শেষ হলো। সো এবার আসি ড্যাশবোর্ড, অন পেজ সেটিং, ওয়েবমাস্টার, অ্যালেক্সা অ্যানালাইটিক, ড্যাশবোর্ড। আমি যখনই একটা ডোমেন কিনবো, কিনে সাথে সাথে আপনি ড্যাশবোর্ডে সেট আপ করে ফেলবেন, সেটা ওয়ার্ডপ্রেস হোক আর ব্লগার হোক। সেট আপ করার পর আপনার মূলত যেগুলা কাজ হবে, প্রথমত যদি ওয়ার্ডপ্রেসে কাজ করেন তাহলে ইউএসটি ইনস্টল করবেন, আর ব্লগারে কাজ করলে মেটা ট্যাগগুলো সেট আপ করবেন। মেটা ট্যাগ কীভাবে সেট আপ করা লাগে বা কীভাবে ব্লগারের এসইও করা লাগে, ওয়ার্ডপ্রেসের কীভাবে এসইও করা লাগে, এগুলো খুব ডিটেল একটা ব্যাপার। আমি নেক্সট টিউটোরিয়াল বানানোর ট্রাই করব, যদি আপনারা চান অবশ্যই নিচে কমেন্ট করবেন। বাট আমি এখানে একটু হালকা পাতলা মানে আলোচনা করতেছি। আপনারা ড্যাশবোর্ডের কাজটা করবেন, ইউএসটে প্লাগইন ইনস্টল করার পর ইউএসটের ভিতর যেগুলো দরকার ওগুলো সেট আপ করবেন। তারপর ওয়ার্ডপ্রেসের যে ট্যাগগুলো দরকার, ডিসক্রিপশন লাগানো দরকার, সেগুলো লাগাবেন। ব্লগারের সেম কাজটা করবেন, সেটিংসে গিয়ে ওইখানে যত কাজগুলো আছে, কাস্টম রোবট, হিরা ট্যাগ, এগুলো সেট আপ করবেন। দেন ওয়েবমাস্টারে চলে যাবেন। দুটোটার ক্ষেত্রে ওয়েবমাস্টারে গিয়ে সর্বপ্রথম আপনার ডোমেনটা সাবমিট করবেন, অ্যালেক্সাতে সাবমিট করবেন, গুগল অ্যানালাইটিকে অ্যাড করবেন। এইখানে ওয়েবমাস্টার্সগুলোতে আমি 3টা ওয়েবমাস্টার মোস্টলি প্রেফার করব, সেটা হচ্ছে একটা হচ্ছে গুগল ওয়েবমাস্টার টুল, আর এটা হচ্ছে বিং যেটা মাইক্রোসফটের, আর এটা হচ্ছে ইয়ানডেক্স বা রাশিয়ান যেটা। এই 3টাতে করলেই আপনার সবগুলা হয়ে যায়, এই 3টাতে করলেই সব জায়গা থেকে আপনি ভিজিটর পাবেন। আর গুগলই তো 70-80% ভিজিটর আপনার বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে নিয়ে আসবে, সমস্যা নেই। আরেকটা বিষয় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা আমি একটু বলে দিচ্ছি, ওয়েবমাস্টারের ব্যাপার। ওয়েবমাস্টারটাও খুব বিশাল একটা ব্যাপার জানার জন্য, সো এটা একটু চেষ্টা করবেন জেনে নেওয়ার জন্য, আর আমি পারলে অবশ্যই নেক্সট টিউটোরিয়াল দিব। ওয়েবমাস্টারে যখন আপনারা সাবমিট করবেন তখন অবশ্যই প্রেফার ডোমেন সেট আপ করে দিবেন, অথবা রোবট আপনার ডোমেন মানে ডিসাইড করতে পারবে না কোনটা আপনার ডোমেন। প্রিফার ডোমেন বলতে ডব্লিউ সহ একটা, ডব্লিউ ছাড়া একটা, এই দুইটা জিনিস। সো আপনারা যেটা টার্গেট করবেন, যেটা নিয়ে কাজ করবেন সব জায়গায়, মানে ধরেন যে আমার অলওয়েজ ডব্লিউ থাকবে, তখন ডব্লিউটাই প্রিফার ডোমেন করবেন। রোবট আমারটা ডব্লিউ সহ দেখবে, তাহলে প্রিফার ডোমেন করবেন। আর এটা ডব্লিউ ছাড়া, তাহলে ডব্লিউ ছাড়া মানে প্রিফার ডোমেন সেট আপ করবেন। কীভাবে প্রিফার ডোমেন সেট আপ করতে হয় অনেক টিউটোরিয়াল আছে, অথবা আমি আপনাকে টিউটোরিয়াল বানিয়ে দিব, আপনাদের কোনো সমস্যা নেই। দেন টাইম, এবার আসি, আমাদের পার ডে 6 ঘন্টা সময় দিতে হবে, 6 মাসের টার্গেট, এবং প্রতিদিন 6 ঘন্টা করে সময়। এর ভিতরে প্রথমত হচ্ছে হাফ অ্যান আওয়ার পোস্ট সিলেক্টেড। এই হাফ অ্যান আওয়ারের ভিতর আপনাকে পোস্ট সিলেক্ট করতে হবে, আমি কোন পোস্টটা লিখবো, টাইটেল সিলেক্ট করতে হবে কোন টাইটেলটা দিব, স্লাগ সিলেক্ট করতে হবে কোন স্লাগ বা ইউআরএল যেটা কে বলে। স্লাগ বা ইউআরএল হয়তো আপনারা জানেন অনেকেই। এই যে এটা ধরেন যে আমি একটা পোস্টে ঢুকলাম, এটা হচ্ছে স্লাগ বা ইউআরএল। এখানে আমি কিওয়ার্ড রাখবো, দেন কিওয়ার্ডের সাথে কোনো অন্য কোনো ওয়ার্ড রাখবো কি না, এটা আর কি ডিসাইড করবেন। তবে আমার মনে হয় যদি কিওয়ার্ডটা কোনো অর্থ বহন করে তাহলে জাস্ট কিওয়ার্ডটা রাখাই ভালো। যেমন ধরে অন পেজ এসইও, এটা হচ্ছে একটা ব্যাপার। তারপর যদি কিওয়ার্ড অনেক সময় একটু লং টেল ইউজ করতে চান, স্লাগ, সেটা আপনাদের ব্যাপার। অনেকে এসইওর জন্য অনেক ক্ষেত্রে এরকম ইউজ করে, লংও ইউজ করে, শর্ট ইউজ করে, এগুলো অনেক ব্যাপার, বিশদ ব্যাপার, এগুলো আমি পরে আলোচনা করবো। তবে এটা মূল ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমি যেগুলো বলছি সেগুলাই ফলো করেন। জাস্ট 100% অন পেজ করে এসইওটা করতে হবে, পোস্ট লিখতে হবে। তো হাফ অ্যান আওয়ার আমরা পোস্ট সিলেক্ট করব, এর ভিতর টাইটেল সিলেক্ট করব, তারপর হচ্ছে পোস্ট লেখা শুরু করব, দেন কিওয়ার্ডও নিব আধা ঘন্টার ভিতর। আপনাকে অনেক বেশি কিওয়ার্ড রিচার্জ জানতে হবে না, আপনি খুব লো কোয়ালিটির কিওয়ার্ডগুলো নেন, সমস্যা নেই। বাট এমনভাবে লিখবেন, এমনভাবে আপনি সেলফ কনফিডেন্ট থাকতে হবে যে আমি যেই পোস্টটা লিখছি সেই পোস্টটাই সামনে আসবে। ধরুন আপনি 600টা পোস্ট লিখলেন, ধরেন আপনি 100টা পোস্ট লিখলেন, 100টা পোস্ট থেকে যদি দৈনিক একটা পোস্টের জন্য 10 জন ভিজিটর আসে, 100টা পোস্টের জন্য 1000 ভিজিটর। 1000 ভিজিটর আপনার ব্লগে আসলে আপনার ইনকাম কেউ ধরে রাখতে পারবে না, যদি সেটা সার্চ ইঞ্জিন থেকে আসে, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমি এখানে আরেকটা বিষয় একটু বলি। আমরা পোস্ট সিলেক্ট করার জন্য আমাদের কয়েকটা জিনিস করতে হবে। একটা হচ্ছে ইউআরএল সিলেক্ট করা, যেটা একটু আগে বললাম, স্লাগ, কিওয়ার্ড অবশ্যই কিওয়ার্ড রাখবেন।
অনেকে কিওয়ার্ডটাই শুধু রাখে, অনেকে কিওয়ার্ড ছাড়া একটু লং টেল করে। সো আপনারা দুইটাই করতে পারেন, তবে কিওয়ার্ডটা মাস্ট বি থাকতে হবে। আরেকটা জিনিস, টাইটেলটা সিলেক্ট করবেন, বিভিন্ন টাইটেল অ্যানালাইজার আছে। তারপর আরেকটা আমি একটু দেখাই দিচ্ছি, টাইটেল অ্যানালাইজার ছাড়াও আপনারা যদি একদম ডিরেক্টলি খুব শর্টলি কিছু করতে চান, ধরেন আপনি নিজের মনের মতো করে কিওয়ার্ড সহ একটা টাইটেল সাজালেন, তারপরে এখানে একটা ইনভার্টেড কমা দিবেন, এখানে একটা ইনভার্টেড কমা দিবেন, দেন ইন্টার দিবেন। দেখেন এখানে কোনো রেজাল্ট শো করতেছে, নো রেজাল্ট ফাউন্ড, কোনো অপশন আসতেছে না। তার মানে হচ্ছে এই সেম টাইটেলটা অন্য ব্লগে আছে। সো এটার সাথে আপনি কম্পিটিশন করতে যাবেন না, আপনি আবার একটু ঘুরায় চেঞ্জ করে দিবেন। এটাও আছে, ধরেন যে আমি দিলাম, আচ্ছা দেখেন যখন আমি এই টাইটেলটা দিলাম, তখন দেখেন এখানে একটা জিনিস শো করতেছে, নো রেজাল্ট ফাউন্ড ফর হাউ টু মেক বেটার রেজাল্ট ইন সার্চ ইঞ্জিন উইথ 60 days। যখন এটা শো করবে তখন আপনি এই টাইটেলটা নিতে পারেন। সো এরকম টাইটেল সিলেক্ট করে লেখা শুরু করে দিবেন। তো আমি আশা করি হোপফুলি আপনারা এখানে ক্লিয়ার হয়ে গেছেন যে কীভাবে টাইটেল সিলেক্ট করবেন। স্লাগে অবশ্যই কিওয়ার্ড রাখবেন, এটা অন পেজের ব্যাপার। অন পেজের জন্য যদি কেউ ইন্টারেস্টেড থাকেন জানতে, তাহলে আমাকে বলবেন, আমি কীভাবে অন পেজ মেনটেন করে পোস্ট লিখতে হয়, 100% ফলো করে কীভাবে র্যাঙ্কিং করা লাগে, সেটা আমি মানে আপনাদের সেরকম একটা ভিডিও বানিয়ে দিব। তো প্রথমত হচ্ছে আমাদের পোস্ট সিলেক্ট করতে হবে, টাইটেল, দেন স্লাগ, তারপর হচ্ছে 2 ঘন্টা সময়। এই 2 ঘন্টার ভিতরে আপনাকে পোস্ট লিখতে হবে। এই 2 ঘন্টার ভিতরে এই পোস্টের লেখার মাঝখানে আপনাকে ইমেজ অপটিমাইজ করতে হবে। ইমেজগুলো মাস্ট বি নিবেন হচ্ছে স্টক ফ্রি ইমেজ, যেগুলোতে কোনো কপিরাইট থাকবে না, ডিসক্লেমার থাকবে। ওই ইমেজগুলো নিয়ে আপনি আপনার ব্লগের মতো করে যেই রিলেটেড পোস্ট লিখবেন, ওই রিলেটেড ইমেজ নেবেন। ওগুলা থেকে বিভিন্ন সাইট থেকে সাইটে আছে, আমি হয়তো আপনারা চাইলে নিচে লিঙ্ক দিয়ে দিব ইমেজের সোর্সের। তো ওই সমস্ত ইমেজগুলো নিয়ে আপনারা পোস্ট লিখবেন, আপনার পোস্টটা অনেক লাক্সারিয়াস হবে এবং এটা গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন অনেক লাইক করে পোস্টের ভিতর ইমেজ ইউজ করা। তারপর হচ্ছে 1 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন, 1 ঘন্টা পোস্টের এসইও করবেন, 1 ঘন্টা রুট ডোমেনের এসইও করবেন, দেন 1/2 ঘন্টা ব্লগ অ্যানালাইজ করবেন। তাহলে কি হলো, টোটালি হচ্ছে আমাদের 2, 3, 4, 5, 6, আচ্ছা 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। আর এখানে আমি একটু লিখতে ভুলে গেছি, এটা হচ্ছে 1 হবে, এখানে হাফ হবে, সরি। প্রথম 1/2 ঘন্টা হচ্ছে পোস্ট অ্যানালাইজ সিলেক্টেড, আর এইখানে হাফ হচ্ছে আপনার টোটালি ব্লগ অ্যানালাইজ করা। ব্লগ অ্যানালাইজ বলতে কি বোঝেন, ধরেন যে আপনার যারা কম্পিটিটর আছে বা আপনি যে পোস্টটা শুরু করলেন, আপনি কারো কাছ থেকে ইন্সপায়ার হওয়ার জন্য, যারা আপনার রিলেটেড বড় বড় ব্লগার যারা সফল, তাদের অ্যালেক্সা র্যাঙ্কিং, তাদের ব্যাকলিং, তাদের ডোমেন অথরিটি, পেজ অথরিটি, তাদের সব কিছু অ্যানালাইজ করা, এসইও অ্যানালাইজ করা, কত পার্সেন্ট আছে, এই জিনিসগুলো অ্যানালাইজ করাকে আমি ব্লগ অ্যানালাইজিং বলছি। অন্যান্যদের সাথে আপনারটা কম্পেয়ার করবেন, দেন আপনারটা সেম গতিতে এগিয়ে নিয়ে যাবেন আর কি। তো যাই হোক, ওয়েবমাস্টারে অন পেজ সেটিং কমপ্লিট করার পর জাস্ট পোস্টে অন পেজ করতে হবে আর এসইও প্রয়োগ করতে হবে। আর কখনোই ওয়েবমাস্টারে ড্যাশবোর্ডে হাত দিবেন না, সেটা ব্লগারের হোক আর হচ্ছে ওয়ার্ডপ্রেসের হোক। কারণ বেশি ব্লগারে ঘাটা বা ড্যাশবোর্ডে ঘাটাঘাটি করলে বা চেঞ্জ নিয়ে আসলে এগুলা সেট আপ হতে হতে অনেক সময় লেগে যাবে। সো আপনি একবার খুব ভালোভাবে 1 সপ্তাহ সময় নিয়ে এসইও সেট আপ করবেন ড্যাশবোর্ডের, দেন আর কখনোই ড্যাশবোর্ডে হাত দিবেন না, দেন খালি পোস্টের এসইও করবেন আর পোস্ট নিয়ে কাজ করবেন। দেন আমি নেক্সট স্টেপে আসি, মেক এ পোস্ট ইচ ডে উইথ কিওয়ার্ড অ্যান্ড সেলফ স্যাটিসফ্যাকশন। আমি এখানে বলেছি যে প্রত্যেক দিন একটা করে পোস্ট লিখতে হবে, সেটা 300 ওয়ার্ড হোক, 500 ওয়ার্ড হোক, 1000 ওয়ার্ড হোক, সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে যে আমি যে জিনিসটা জানি সেটা আমি লিখবো। এখন এটা কত ওয়ার্ডের হবে এরকম কোনো কথা নেই আপনি, এবং কিওয়ার্ড আমি ইউজ করবো, এখানে আমার এতটা কিওয়ার্ড ইউজ করতে হবে এরকম কোনো কথা নেই। তবে হ্যাঁ, কিছু রুলস মেনটেন করতে হবে। হিউজ কিওয়ার্ড ইউজ করবেন না, আবার একদম কিওয়ার্ড ছাড়াও পোস্ট লিখবেন না। হিউজ কিওয়ার্ড ইউজ করলে কিওয়ার্ড স্টাফিং হয়ে যায়, অথবা রোবট আপনাকে পেনাল্টি দিবে। তারপর হচ্ছে একদম কিওয়ার্ড ছাড়া লিখলে আপনার পোস্ট র্যাঙ্কিং করবে না। তো এখানে কি কত পার্সেন্ট ইউজ করতে পারেন, সর্বোচ্চ 2 থেকে 2.5% কিওয়ার্ড 100-এর ভিতর। তারপরেও অনেকে, যেমন আমি নিজেই অনেক সময় 500 ওয়ার্ডের কিওয়ার্ডেও এলএসআই কিওয়ার্ড প্লাস মেইন কিওয়ার্ড মিলে 5টা 10টা বা 7টা কিওয়ার্ডও ইউজ করি। আমি 2% ইউজ করি না, 1% বা এর নিচেও অনেক সময় ইউজ করি। তো সেটা হচ্ছে টোটালি আপনাদের ব্যাপার, কিভাবে পোস্ট লিখতে হবে এটা আমি নেক্সট টিউটোরিয়াল বানাবো, আবার বলছি, তখন আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো জাস্ট অন পেজটা আপনারা অন্যান্য জায়গা থেকেও ফলো করলে পারেন, ব্যাকলিঙ্কও থেকে দেখতে পারেন, ওর নাইস একটা পোস্ট
পোস্ট আছে অন পেজ এসইও নিয়ে। তো এটা হচ্ছে মানে মূল অপশন। আপনি যখন একটা পোস্ট লিখবেন, আপনার যাতে সেলফ স্যাটিসফ্যাকশন থাকে যে না, আমি যেই পোস্টটা লিখছি এটা আমি মানে স্যাটিসফাইড, একটা মানুষ পড়ে যাতে বুঝতে পারে যে না, ও যা লেখছে এটা ওর মতো করে ভালো লিখছে। আপনাকে 100% ওয়েস্টার্ন বা ওদের মানে ল্যাঙ্গুয়েজে লিখতে হবে না, আপনার ল্যাটিন আমেরিকানদের ভাষা ইউজ করতে হবে না, আপনি নিজের ভাষা ইউজ করেন, বাট একটু ক্লিয়ারলি ভালোভাবে ইউজ করেন এবং অন পেজটা 100% কমপ্লিট করে ইউজ করেন, ইউনিক লেখার ট্রাই করেন। দেন 100% এসইও, যেটার কথা আমি বলছি 100% এসইও রাখার ট্রাই করবেন এবং ট্রাই না, এটা রাখতেই হবে সফল হওয়ার জন্য। এভরিডে মেক এসইও উইথ দ্য রিসেন্ট পোস্ট অ্যান্ড ইউর ডোমেইন। আপনার দেখা গেল যে আপনি যে প্রতিদিন কাজ করবেন, এই প্রতিদিনের কাজটা আমি এখানে 1 ঘন্টা সময় ভাগ করে দিছি আপনাকে। দেখেন, সরি 1 ঘন্টা করে, 1 ঘন্টা সোশ্যাল মিডিয়া, 1 ঘন্টা পোস্ট এসিও, 1 ঘন্টা ডোমেন এসিও। এই 3 ঘন্টাই আপনারা এই কাজটা করবেন, এভরিডে মেক এসিও উইথ দ্য রিসেন্ট পোস্ট অ্যান্ড ইউর ডোমেইন। কারণ অনেক সময় দেখা যায় যে পোস্ট করে গেলে আপনি একসময় সফল হবেনই, বাট এসইওটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। হঠাৎ করে যখন গুগল অন্য কোনো আপডেট নিয়ে আসে, তখন দেখা গেলো আপনার সামনে থাকা পোস্টটা পিছনে চলে যাচ্ছে, কারণ আপনার সাথে সাথে অনেক কম্পিটিটরস বেড়ে গেছে। সো ওদের সাথে টিকে থাকার জন্য আপনাকে এসইউ করতে হবে। এখন এসইউটা কিভাবে করবেন? কোনো কষ্ট হবে না আপনার জন্য। প্রত্যেক দিন যেই পোস্টটা করবেন সেই পোস্টটার এসইউটা, মানে আজকে আমি যে পোস্টটা করছি 1 ঘন্টা সময় নিয়ে আজকেই এসইউটা কমপ্লিট করে ফেলবো, এই পোস্টটার হাত আর নেক্সটে দেওয়ার দরকার নেই এই পোস্টটাতে। দেন সেম ওয়েতে প্রত্যেক দিন আপনার ডোমেনের এসইউটাও কমপ্লিট করবেন। ডোমেনের জন্য প্রত্যেক দিন 1 ঘন্টা করে বরাদ্দ সময়, যেটা আমি এখানে দিয়ে দিছি। এবার কি এসইউগুলো করবেন সেগুলো আমি নিচে আলোচনা করতেছি। তো মাথায় জাস্ট এতটুকু রাখেন যে আমি আজকে যেই পোস্টটা করছি সেই পোস্টটার এসইউ আজকে আমি করে ফেলবো। তারপর আমার ডোমেনের জন্য 1 ঘন্টা সময় দিব, ডোমেনেও 1 ঘন্টা এসইউ করব। তারপর হচ্ছে কি লিখছিলাম আর 1 আওয়ার সোশ্যাল মিডিয়া, আচ্ছা 1 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কাজ করব। সোশ্যাল মিডিয়া ইজ মানে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডসেন্সের জন্য এবং ব্লগ টপে নিয়ে আসার জন্য এবং ভিজিটর পাওয়ার জন্য। সো এবার আমি আসি এসইউ এবং এসইএম, সোশ্যাল মিডিয়া এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ব্যাপারটায়। তো এসইউ বলতে হচ্ছে আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইএম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। অনেকে বলে ভাই আমি এসইউ পারি না বা কীভাবে সফল হব, কি করব, এত কিছু জানার দরকার নেই। আমি জাস্ট এখানে যে জিনিসগুলো হাইলাইট করছি সেগুলোই দেখেন। প্রথমত হচ্ছে আপনার ওয়েবসাইটের নামে ব্র্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, ফেসবুকে, টুইটারে প্রোফাইল ক্রিয়েট করবেন, গুগল প্লাসে পেজ এবং প্রোফাইল ক্রিয়েট করবেন, লিঙ্কডইনে সেম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ইস্তাম্বুল আপনে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পিনারেস্ট। এই যে জিনিসগুলো আমি শেয়ার করছি, আর বেশি কিছু জানার আপনার দরকার নেই, এগুলাতেই আপনারা জাস্ট কাজ করবেন। এবং সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এখানে হচ্ছে ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন, ইস্তাম্বুল আপন, পিনারেস্ট সবগুলাই। বাট পিনারেস্টটা হচ্ছে পিকচারের জন্য, যখনই একটা পোস্ট করবেন সেই পোস্টের ইমেজটা সাথে সাথে পিনারেস্টে পিন করে ফেলবেন, ওইখান থেকে অনেক ভিজিটর পাবেন এবং আপনার র্যাঙ্ক করার জন্য এটা একটা ম্যাটার। তারপর হচ্ছে লিঙ্কডইন থেকে আপনি খুব ভালো ভালো ধরেন আপনি রিলেটেড অনেক ব্লগারদের সাথে আপনি কমিউনিটিতে অ্যাড করতে পারবেন, অ্যাড হতে পারবেন, বা ওদের সাথে অনেক ভালো কন্ট্যাক্ট হবে, অনেকের সাথে গুড রিলেশন ভেরি করবে, অনেক ভালো ভিজিটরও পাওয়া যায় লিঙ্কডইন থেকে। ইস্তাম্বুল আপন থেকে অবশ্যই আপনি হিউজ ভিজিটর পাবেন, কারণ এটাতে ইউএসের ভিজিটর অনেক বেশি থাকে আর এটা অনেক টেকনোলজিক্যাল একটা সাইট। আর গুগল প্লাস তো বুঝেনি, ফেসবুকের এবং টুইটারের পরেই আমি মনে করি যে এখন গুগল প্লাসের ভ্যালুটা অনেক বেশি। তারপর টুইটার মাইক্রো ব্লগিং সাইট, এটার থেকে অনেক হিউজ ভিজিটর আসে এবং এটাতে অনেক পাওয়ারফুল একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি পোস্ট র্যাঙ্ক করার জন্য ফেসবুক আর টুইটারের শেয়ারেরও অনেকটা বিষয় ভেরি করে। আমি প্রায় 3 বছর আগে একটা লোকের একটা কথা শুনছিলাম, ওয়েস্টার্ন একজন ব্লগার ছিল সফল, উনি টোটালি 7 মাসে কত $5,000 মেবি আর্ন করছে। ওনার মূল টার্গেট ছিল একটাই যে আমি প্রতিদিন পোস্ট করতাম আর হচ্ছে আমি জাস্ট টুইটারে কাজ করতাম, এই দুইটার কারণেই আমি আজকে সফল, এছাড়া আর আমি কিচ্ছু করি নাই। সো এক একজনের প্যাটার্ন বিহেভিয়ার এক এক রকম, বাট আমি আপনাদের টোটাল বিষয়টা বুঝিয়ে দিলাম। আপনারা যদি এটা ফলো করেন 100% সফল হবেন ইনশাল্লাহ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেন ফেসবুকে প্রতিদিন যেই পোস্টটা করবেন সেই পোস্টটা শেয়ার করবেন এবং সবগুলাতে সেম প্রতিদিন ইস্তাম্বুল আপনে পিন করে রাখবেন, অ্যাড করে রাখবেন আপনার পোস্টটা, আর টুইটার, গুগল প্লাস, ফেসবুকে শেয়ার করবেন। এবার আসি শেয়ারের কিছু ওয়ে আছে, কিভাবে আমি শেয়ার করব। আপনি আপনার ব্লগে ঢুকে যদি শেয়ার করতে চান 1 ঘন্টায় পসিবল না, তারপরেও যে আপনার হিউজ একটা ভিজিটর পাওয়ার জন্য বা হিউজ একটা রেসপন্স পাওয়ার জন্য আপনার পোস্টের সাজানোরও অনেক ধরন থাকে। সো সেগুলো কীভাবে করবো আমি একটু দেখাচ্ছি। বাট ডিরেক্টলি ব্লগে গিয়ে কিছু শেয়ার করবেন না, তখন আপনার ব্লগটা যে শেয়ার হবে বা পোস্টটা সেটা দেখতে খুব সুন্দর লাগবে না এবং ভিজিটর অ্যাট্রাক্টনেস থাকবে না। সো সেটা শেয়ার করার জন্য বা সেটা ইউজ করা, কীভাবে আমরা পোস্টটা ইউজ করব শেয়ারের জন্য, কীভাবে আমরা তৈরি করব। ধরেন যে আমি আমার একটা পোস্ট দেখাচ্ছি,
আহ, ধরেন আমি আমার এই ব্লগের একটা পোস্ট শেয়ার করবো, হাউ টু মেক ফ্ল্যাশ ইফেক্ট ইমেজ লোডিং উইথ jQuery প্রোগ্রামিং। তো এটার মাধ্যমে আমি যখন শেয়ার করব তখন আমার দুইটা জিনিস ফলো করতে হবে। প্রথমে আমি যাব GWO.gl, এখানে হচ্ছে ইউআরএল শর্টার। তো এটা ইউআরএল শর্ট করার জন্য এটা আমরা ইউজ করব। আর এইখান থেকে একটা নোটপ্যাড নিব, নোটপ্যাড নেওয়ার পর আপনারা এরকমভাবে প্রতিদিনের পোস্টার কাজ করবেন। আমি আবারও বলছি, এখানে এটা বুঝতে ভুল করবেন না, একদিনে অন্য কোনো কাজ করার দরকার নাই। প্রতিদিন যেই পোস্টটা করবেন সেই পোস্টার কাজই করবেন, ইভেন আপনার রুট ডোমেনটার কাজ করবেন। দেন আমি এইখান থেকে ধরেন যে এটা নিলাম, এটাকে কপি করে এখানে দিলাম। নেক্সট, ও শিট, আচ্ছা আমার কাজ হয়ে গেছে। দেন আমি এখন শর্টেন ইউআরএল এখান থেকে কপি করবো ইউআরএলটা। দেখেন এই লিঙ্কটা আর আমার লিঙ্কটার ভিতর অনেক পার্থক্য আছে, এটা অনেক বড় হজবরল একটা লিঙ্ক, এটা খুব সুন্দর একটা লিঙ্ক। তো এবার আমি কি করব, এই লিঙ্কটার পাশাপাশি এবার একটা আমি টাইটেল অথবা এখানে একটা ডিসক্রিপশন লিখব এই পোস্ট রিলেটেড, যে হেয়ার ইউ লার্ন হাউ টু মেক ফ্ল্যাশ ইফেক্ট ইমেজ লোডিং উইথ jQuery, অথবা দিস পোস্ট হেল্প ইউ ইফ ইউ আর এ ওয়েব ডিজাইনার অর এ গুড ওয়েব অ্যানালাইজার, দেন ইউ ক্যান ফলো দিস পোস্ট। এরকম টাইপের আমি একটা সুন্দর ডিসক্রিপশন লিখে বা একটা কিছু টাইটেল লিখে এখানে পেস্ট করব। পেস্ট করার পর এই লেখাটা, এই জিনিসটাই আমি টোটালি শেয়ার করব ওখানে, এটাতে নিয়ে জাস্ট শেয়ার করব। এটাতে নিয়ে আমি গুগল প্লাস ফেসবুক বা অন্যান্য জায়গায় শেয়ার করব এবং এটা সেভ করে রাখা দিবেন। প্রতিদিন এটার আরেকটা নতুন পোস্ট করলেন এটার নিচে সেভ করবেন, প্রতিদিন আরেকটা নতুন পোস্ট করলেন এটার নিচে সেভ করবেন, তাহলে আপনি ইজিলি আপনার পোস্টগুলো শেয়ারের জন্য বা অন্যান্য কাজের জন্য ইউজ করতে পারবেন। এবার আসেন আমি আপনার টাইমটা আরও একটু ম্যানেজ করে দিচ্ছি এবং স্মার্টলি কীভাবে কাজ করতে পারেন সেটা দেখিয়ে দিচ্ছি। এই টুইটার এবং গুগল প্লাসে কাজ করার জন্য অন্যান্যগুলা আমি বাদ দিলাম, কারণ অন্যান্যগুলাতেও আপনি করতে পারবেন কিন্তু সেটা পে করতে হবে আপনাকে। এই বাফার টুল ইউজ করতে পারেন। সো অন্যান্যগুলাতে ম্যানুয়ালি করবেন, আমি টুইটার এবং গুগল প্লাসেরটা বললাম, এই দুইটাতে আপনি ফ্রিলি করতে পারবেন যে কোনো দুইটা অ্যাকাউন্টে। বাফার BUFFEAR.com-এ গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ভিতরে ঢুকলে ওইখানে অনেকগুলা টুলস আছে, অথবা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে পরে নক করবেন, অথবা আপনারা একটু ট্রাই করলেই বুঝতে পারবেন আশা করি। তো ওখানে যাওয়ার পর টুইটারের প্রোফাইলের সাথে এঙ্গেজ করবেন, অ্যাক্সেস করবেন, গুগল প্লাসে টুইটারের প্রোফাইলের সাথে অ্যাক্সেস করবেন, তারপর দুইটা প্রোফাইল চলে আসবে। দেন ওখান থেকে আপনারা ইজিলি শেয়ার করবেন। আমি আবার একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি, দেখেন আপনার যাতে কোনো প্রবলেম না হয়। আমি যেই পোস্টটা একটু আগে কপি করলাম সেটাই আমি এখন শেয়ার করে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আমি লগ ইন করলাম যেহেতু আমার সাইন আপ করা আছে অনেক আগেই। এই ওয়েতে আপনার একটা স্মার্টনেস থাকে, তারপর আপনি খুব ইজিলি শেয়ার করতে পারেন, অত ঝামেলা করার দরকার হয় না, অ্যাকাউন্ট লগ ইন করে করে এরকম দরকার হয় না। ইভেন আপনি একই পোস্ট, একটা পোস্ট একবার সাজায় নিলে আর সেটারে নেক্সটে আর সাজাতে হচ্ছে না। দেখুন যখন আমি বাফারটা ওপেন করলাম আমার এখানে আইকনগুলো আসবে, এই যে চলে আসছে দেখেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, অন্যান্যগুলাও আছে। বাট আমি যখন ওগুলাতে ফরওয়ার্ড হব তখন আমাকে পে করতে হবে, ও বলবে যে তুমি পে করো। এরকম আপনি শিডিউল করেও পোস্ট করতে পারবেন এখানে। তো যাই হোক আমি দুইটা ফ্রি ইউজ করছি, একটা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট অ্যাড করে নিছি, গুগল প্লাস অ্যাকাউন্ট অ্যাড করে নিছি। অ্যাড করার জন্য এখানে দেখেন এই যে, যেমন আমি টুইটারটারে হাইলাইট করে রিকানেক্ট করলে অ্যাড হয়ে যাবে, আবার গুগল প্লাসে হাইলাইট করে রিকানেক্ট করলে অ্যাড হয়ে যাবে। তো আমি এই যে, আর পোস্ট করার সময় এটা যদি অনুজ্জ্বল থাকে তাহলে ক্লিক করে হাইলাইট করে নেবেন। এই দুইটাতে আমি যখন পেস্ট করলাম এখানে কোডটা, দেখেন আমার সেই টাইটেলটা সহ ওই শর্টেন ইউআরএলটা, এটা সুন্দর একটা নেভিগেট চলে আসছে। সো এবার যদি আমি এখানে ক্লিক করে শেয়ার নাও ক্লিক করি তাহলে সাথে সাথে শেয়ার হয়ে যাবে, দুইটা অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আবার যদি আমি শিডিউল পোস্ট করতে চাই তাহলে শিডিউলে করে ডেট আর তারিখ সময় দিয়ে দিলে সেটা পোস্ট হয়ে যাবে। তবে শিডিউল করার ক্ষেত্রে আপনারা 4-5টার বেশি করবেন না, কারণ তাহলে অ্যাক্সেস হয় না, কারণ যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি। আপনারা যদি আর শেয়ার নাওয়ে করেন সাথে সাথে তাহলে সব পোস্ট শেয়ার হয়ে যাবে, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। দেখেন শেয়ার হয়ে গেছে, ইউর পোস্ট হ্যাজ বিন সেন্ট, মানে আমাদের অ্যাকাউন্টগুলোতে সেন্ড করে দিছে। তো আজকে
এইখানে আমি লগ আউট করে ফেলছি, এটা আমাদের আর এখন দরকার নেই। আমরা ফিরে আসি আমাদের সেই ওয়ার্কশিটে। তো এইখানে যখন আসলাম, দেখেন বাফার টুলসটা আমি দেখাই দিলাম। ব্লগ কমেন্টিং রিলেটেড কোয়ালিটি সাইট, এবার একটা ব্যাপার আছে। ব্লগ কমেন্টিং এর মাধ্যমে আপনি অনেকে আছে যে এসইও ভালো জানে না, কিন্তু এদিক সেদিক লিঙ্ক বিল্ডিং করে, স্পাম ক্রিয়েট করে ফেলে, গুগলের পেনাল্টি খায়। সো আমি যেগুলো বলছি এর বাইরে আপাতত কিছুই করবেন না যদি আপনারা অনেক বেশি না জেনে থাকেন। ব্লগ কমেন্টিং এর মাধ্যমে রিলেটেড কোয়ালিটি সাইটগুলোতে লিঙ্ক বিল্ডিং করবেন। সেটা প্রতিদিন পোস্টের জন্য 1 ঘন্টা, যেটা আমি বলছি তার ভিতরে এটা অন্তর্ভুক্ত রাখবেন। ইভেন ডোমেনের জন্য, যেমন ধরেন যে আপনি ব্লগিং নিয়ে লিখতেছেন, তখন ব্লগার রিলেটেড যত বড় বড় সাইটগুলো আছে ওই সাইটগুলোতে যাই আপনার ডোমেনের জন্য পোস্ট করবেন, মানে ডোমেনকে বিল্ড আপ করার জন্য। আবার ধরেন যে আমি লিখলাম হাউ টু এড পেজ নাম্বার নেভিগেশন, আমি এই পেজ নাম্বার নেভিগেশনের জন্য একটা কমেন্ট করব, মানে লিঙ্ক বিল্ডিং করবে এই পোস্টের জন্য। এই কিওয়ার্ড অথবা এই টাইটেলটা কপি করে পেস্ট করবেন। আপনি কিওয়ার্ডটা যদি অর্থ বহন করে কোনো, তাহলে কিওয়ার্ডটা ইনাফ। কিওয়ার্ডটা কপি করে আগে গুগল সার্চে পেস্ট করবেন। যদিও আমার এই পোস্টের কিওয়ার্ডটা 1 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে বর্তমানে। দেখেন আমার এই কিওয়ার্ডটা 1 নাম্বার র্যাঙ্কিং, এখানে একক, দশক, শতক, সহস্রযুত, লক্ষ, নিযুত, কোটি, 20 কোটি রেজাল্টের ভিতর 1 নাম্বার কিওয়ার্ড 1 নাম্বার পজিশনে আছে। তো এরকম জাস্ট অন পেজ এবং জাস্ট আপনি যদি একটু ফলো করে কাজ করেন, এরকম অনেক পোস্ট আপনি 1 নাম্বার র্যাঙ্কিংয়ে রাখতে পারবেন। আর এরকম 1 নাম্বার বা প্রথম পেজের 1, 2, 3, 4, 5-এর ভিতর থাকলে আপনি হিউজ ভিজিটর এখান থেকে পাবেন। তো দেখেন আমি এটার পাশাপাশি এই হাউ টু অ্যাড নাম্বার পেজ নেভিগেশন উইড গেট ফর ব্লগার, তারপর যে পেজ নাম্বার নেভিগেশন, এরকম অনেকগুলো ব্লগ ওপেন হবে। আপনি সবগুলো ওপেন করে দেখবেন যেগুলার পেজ অথরিটি ভালো, অ্যালেক্সা র্যাঙ্ক ভালো এবং স্প্যাম স্কোর নেই, গুগল এই যে মোস্ট দিয়ে চেক করে দেখবেন ডোমেন অথরিটি ভালো, সেই সমস্ত পেজগুলোতে আপনি এই পোস্টের জন্য লিঙ্ক বিল্ডিং করবেন। আপনি নিজের এই পোস্টের জন্য লিঙ্ক বিল্ডিং করবেন। এগুলো হচ্ছে পোস্ট ওয়াইজ লিঙ্ক বিল্ডিং করা। আর ডোমেনের জন্য লিঙ্ক বিল্ডিং করবেন হচ্ছে যেমন রুট ডোমেনের সাথে, ধরেন আপনি এখন শাউট মিল আউটে গেলেন, একটা পোস্ট ভালো লাগলো আপনার ব্লগিং রিলেটেড, ওইখানে ওরা একটা পোস্ট করলেন, ওইখানে আপনার ডোমেনটা দিয়ে আসলেন। এরকমভাবে হচ্ছে ডোমেনের জন্য কাজ করবেন। তো যাই হোক, আমাদের গেল ব্লগ কমেন্টিং, কীভাবে আমরা কোয়ালিটি ব্যাকলিং সাইটে ক্রিয়েট করব ব্লগ কমেন্টিংয়ের মাধ্যমে দেখলাম। দেন ফোরাম পোস্টিং অনেক পাওয়ারফুল একটা মেথড, যেখানে আপনি অন্যান্য বড় বড় ব্লগারদের সাথে রিলেটেড এঙ্গেজ হতে পারবেন আপনার ব্লগের সাথে। ইভেন আপনি ওখান থেকে অনেক ভিজিটর পাবেন। ইভেন আপনার পোস্ট র্যাঙ্ক করার জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করে ওইখানে। আপনি যদি ফোরামে একটা মানে যে কোনো টপিক ক্রিয়েট করেন, সেই টপিকের ভিতর যদি আপনি আপনার ব্লগের পোস্টের লিঙ্ক হাইলাইট করতে পারেন, তখন আপনি খুব বেটার রেজাল্ট পাবেন, অনেক ভিজিটরও পাবেন। ইভেন আপনার পোস্ট র্যাঙ্কিং করার জন্য বা টপে থাকার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি একটা উদাহরণ দিলাম, ওয়ারিয়র ফোরাম। এরকম ভালো ভালো ফোরামগুলোতে আপনারা কাজ করতে পারেন। এঙ্গেজ উইথ কিউ অ্যান্ড আনসার সাইট, মানে কোয়েশ্চেন এবং আনসার সাইটে এঙ্গেজ থাকবেন সবসময়। এর ভিতর অন্যতম হচ্ছে কোরা, এখান থেকে হিউজ ভিজিটর পাবেন। এবং আমি আমার বাস্তবে দেখছি, সেটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি খুব শর্টলি। ধরেন আমি কোরাতে অনেক বেশি এঙ্গেজ থাকি, আমার অনেক ব্লগের জন্য আমি অনেক ভিজিটর প্লাস লিঙ্কিং, ভালো ভালো ব্যাকলিঙ্কও পাই ওখান থেকে। যেমন ধরেন একজন আপনাকে, বা ওইখানে প্রতিনিয়ত হাজার হাজার কমেন্ট, মানে প্রশ্ন আসে, অ্যান্সার আসে। একজন মানে প্রশ্ন করলো একটা, যে কিভাবে আমি আমার অ্যাডসেন্সের আর্নিং ইনক্রিজ করতে পারি। তো আপনি একটা পোস্ট লিখছেন, বা কিভাবে আমি আমার রোবটটা, ধরেন টেকনোলজি নিয়ে আমি একটা পোস্টের কথা বলি, যে কিভাবে আমি আমার উইন্ডোজ ফেয়ারওয়েলটা রিস্টোর করতে পারি, এটা এখন অফ করা আছে। তো আপনি একটা পোস্ট লিখছেন যে হাউ টু ওপেন বা রিস্টোর ইউর উইন্ডোজ ফেয়ারওয়েল। তো আপনি সার্চ করে বের করবেন যে উইন্ডোজ ফেয়ারওয়েল রিলেটেড কোনো পোস্ট বা প্রশ্ন আছে কিনা, দেন পাবেন নিশ্চিত। ওইটাতে যেয়ে নিচে কমেন্ট করবেন যে হ্যাঁ তোমার এটা খুব ভালো একটা প্রশ্ন হয়েছে, বা গুছিয়ে একটু সুন্দর করে লিখবেন যে তুমি যদি এরকম হালকা পাতলা আইডিয়া দিবেন যে তুমি এরকমভাবে করতে পারো, অথবা তুমি এই লিঙ্কটা ফলো করলে ক্লিয়ার হয়ে যাবা, মানে তখন আপনি লিঙ্কটা দিয়ে আসবেন ওখানে। আর ওই কোরা সাইট বা এরকম সাইটগুলোতে লিঙ্কটা অটোমেটিক্যালি ট্যাগে ক্রিয়েট হয়ে যায়। সো আপনার যদি ওইখানে লিঙ্ক দিয়ে আসেন, এখন হলো আপনি একটা ব্যাক লিঙ্ক পেলেন, ওখান থেকে ভালো সাইট লিঙ্ক পেলেন, পাশাপাশি অনেক ভালো ভিজিটর পাবেন। এটা হচ্ছে এঙ্গেজ উইথ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইটস। প্রোফাইল লিঙ্ক বিল্ডিং, যেমন হাফ পেজ, পিনারেস্ট, টুইটার। দেখবেন টুইটারের নিচে আপনার ডোমেন অ্যাড করা যায়, পিনারেস্টের ভিতরে ডোমেন অ্যাড করা যায়, একটা জায়গা আছে হাফ পেজেরও সেম এই জিনিসটা আছে। সো এগুলাতে যদি আপনি প্রোফাইল লিঙ্ক, মানে আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করলেন কোথাও, সেখানে যাই আপনার ওয়েবসাইটের বা রুট ডোমেনটা অ্যাড করে আসলেন, এটাই হচ্ছে প্রোফাইল লিঙ্ক বিল্ডিং। এরকমভাবে যদি করেন, তাহলে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন এসইওর জন্য, অফ পেজের জন্য এবং অন্যান্য সিগন্যালের জন্য। দেন সোশ্যাল বুকমার্কিং, রেডিট।
এক্সাম্পল স্বরূপ রেডিট। সোশ্যাল বুকমার্কিং এর ভালো ভালো যেই সাইটগুলো আছে, স্প্যাম বা কম মানে পেজ অথরিটি, ডোমেন অথরিটি এবং অ্যালেক্সা র্যাঙ্ক, ওগুলাতে দরকার নেই সাবমিট করার। যেই সমস্ত সাইটগুলো আপনি 30টা সিলেক্ট করে নেন, 30টা সোশ্যাল বুকমার্কিং নেন বা 20টা নিয়ে নেন, এটাতে যদি প্রত্যেকদিন যেই পোস্টটা করেন এই 30টা বা 10টা সাইটে আপনি সাবমিট করেন বা 5টা সাইটে সাবমিট করেন, এরকম রেডিটের মতো ভালো ভালো যে সাইটগুলো আছে, থামলার বা অন্যান্য যে সাইটগুলো আছে, ওগুলাতে যদি আপনি সাবমিট করেন আপনার জন্য ইনাফ আমি মনে করি। তারপর সেম অপশনে ভালোভাবে পোস্ট লেখা, 100% অফ পেজ মেনটেন করা, সর্বপ্রথম সব যেই কাজগুলো বলছি ওগুলো কমপ্লিট করার পর এই মানে কন্টিনিউয়াস একটা প্রসেস চালানোর পর সেম প্রসিডিউরে যখন আপনার 2 মাস অথবা 2.5 মাস হয়ে যাবে, এর ভিতরে আপনি অন্য কোনো দিকে আর তাকাবেন না, দেন আপনার ব্লগটা হচ্ছে প্রিপেয়ার ফর অ্যাপ্লাই ইন গুগল অ্যাডসেন্স। তো গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন, এর আগে কিছু জিনিস একটু খেয়াল করে নেবেন। যখনই আপনি প্রথম ড্যাশবোর্ড সেট আপ করবেন, ব্লগ ডিজাইন করবেন, তখনই এগুলো লাগাই নেবেন। আমি তারপরে একটু পরে এসে বলছি। কন্টাক্ট আস, সাইট ম্যাপ, প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস, তারপর নেভিগেশনটা একটু সুন্দরভাবে সাজাবেন, সেখানে টুইটার বা গুগল প্লাস বা ফেসবুকের উইডগেটও থাকতে পারে, ওগুলাও লাগিয়ে রাখতে পারেন। আপনারা চাইলে অ্যাডসেন্স পাওয়ার পর সেগুলো সরাই ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেন আপনারা গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন। আমি 100% নিশ্চিত দিতে পারি ইনশাল্লাহ, এরকমভাবে যদি আমি যেরকমভাবে বলে আসলাম এরকমভাবে যদি আপনারা করেন, তাহলে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করার সাথে সাথে, হয়তো বর্জ্য যদিও আজকে অ্যাপ্লাই করার পর সাথে সাথে দিয়ে দেওয়ার কথা, তারপর যদি বলে যে তোমার এই সমস্যা সেই সমস্যা, তারপর আবার এর পর দিন অথবা এর পর দিন অ্যাপ্লাই করবেন, আপনি অ্যাডসেন্স পেয়ে যাবেন 100%। দেন আপনি গুগল অ্যাডসেন্সের ক্ষেত্রে সাকসেস, মানে প্রাইমারি স্টেপে সাকসেস। আপনি সাকসেস ইজ দ্য স্টার্ট উইথ গুগল অ্যাডসেন্স। আমার সফলতা শুরু গুগল অ্যাডসেন্সের সাথে। আফটার $10 আর্নিং ভেরিফাই ইউর অ্যাডসেন্স। যখন আমার $10 আর্নিং হয়ে যাবে আপনার, হোপফুলি আশা করি 10 দিন 15 দিনের ভিতর হয়ে যাবে, যেহেতু আপনারা 2.5 মাস খুব ভালোভাবে কাজ করছেন। ব্লগটা রান হওয়ার বা এটা দাঁড়াইতে হয়তো সময় লাগবে বড়জোর 25 থেকে 1 মাস, আর বাকি 1.5 মাসে আপনার ব্লগ টপে উঠতে থাকবে। তো 2.5 মাস হয়ে গেছে অলরেডি। 2.5 মাসে আপনার প্রায় কত 75টার মতো পোস্ট এরকম হয়ে যাবে। সো 75টা পোস্ট হলে আর 100টা পোস্ট যখন হয়ে যাবে, তখন গুগল ব্লগটাকে অন্যভাবে দেখবে। এবং অবশ্যই পোস্টটা ইউনিক, যেগুলো আমি উপরে ডিসক্রাইব করে আসছি সেরকম হতে হবে। অবশ্যই পোস্টগুলো করার আগে নিজের স্যাটিসফ্যাকশন থাকতে হবে যে আমি যেই পোস্টটা করতেছি, হ্যাঁ ভালো পোস্ট, হ্যাঁ এটা ইউনিক পোস্ট, হ্যাঁ এটাতে অন পেজ আছে 100% কমপ্লিট, হ্যাঁ আমি প্রতিদিন পোস্টটা করার পর আমি যে এসইওগুলো করার দরকার ছিল, আমাকে যা বলা হয়েছিল আমি সেগুলো করছি। দেন $10 আর্নিংয়ের পরে আপনি যখন ভেরিফাই করবেন আপনার অ্যাড্রেসটা দিয়ে, তখন যদি গুগল অ্যাডসেন্সের এই ক্ষেত্রে কোনো সমস্যা হয় তাহলে ফোরামে পোস্ট করবেন, আমি হেল্প করার ট্রাই করব। তো তারপর ভেরিফাই করার পর আপনি অলমোস্ট ডান, জাস্ট $100 আসবে আর ব্যাঙ্কিংয়ে উইথড্র করবেন। $10 ভেরিফাই করার পর ব্যাঙ্ক অ্যাড্রেস অ্যাড করে ফেলবেন উইথড্র করার জন্য। তারপরে আপনি একদম টোটালি ফ্রেশ, এবার আপনি জাস্ট কাজ করার পালা, আগে যেরকমটা ছিল। সো ফার্স্ট নট ফোকাস অন আর্নিং, ট্রাই টু গিভ বেটার। সাডেনলি ইউ নোটিস এ হিউজ চেঞ্জ ইন ভিজিটর্স অ্যান্ড আর্নিং, রাইট? আমি যে জিনিসটা বলছি এখানে, প্রথম আপনি এখন আমি অ্যাডসেন্স পাইছি, আজকে কেন আমার $20 হইলো না, আমারে বলা হয়েছিল আমি $এত আর্ন করব, এরকম কিছু ভাববেন না। জাস্ট আপনি ফোকাস আর্নিংয়ে দিবেন না, আপনি চেষ্টা করে যাবেন টোটালি যে আমি যেরকম কাজ করতেছি সেটাই আমার কাজ। আমি একটু আগে বলছি আর্নিংয়ের কোনো অভাব হবে না, যেটা আমি বলছি। আপনি যদি অ্যালেক্সা র্যাঙ্ক ভালো করতে পারেন, ভিজিটর হিউজ নিয়ে আসতে পারেন, দেখেন যে আমি একটু আগে যে 9 লেসন দেখালাম, ও ওখান থেকে বাইসেল অ্যাড থেকে $400 আর্ন করতেছে। সো কোনো ম্যাটার না কিন্তু আপনার জন্য। 6 মাসে যদি আপনি বাইসেল অ্যাড পরে অ্যাডসেন্সের পাশাপাশি বাইসেলের এই প্ল্যাটফর্মটা ইউজ করেন, এখান থেকে আপনি $300-400 আর্ন করতে পারবেন, $200 তো আর্ন করতে পারবেন, তাই না, অ্যাডসেন্সের পাশাপাশি। তো যাই হোক, আমি প্রথমে ফার্স্ট যদি ফোকাসটা আপনার আর্নিংয়ে যায়, তখন আপনার মানে মাইন্ডটা ব্রেকডাউন হয়ে যাবে, কারণ অ্যাডসেন্সটা শুরুতেই হিউজ আর্নিং দিয়ে দেবেন আপনাকে, ব্লগটা শুরুতেই হিউজ ভিজিটর আসবেন আপনার এখানে, একটু টাইম লাগে। তো দেন আপনি যখন শুরু করবেন, 2.5 মাস গেল, 3 মাসের ভিতর আপনি টোটালি অ্যাডসেন্স পেয়ে গেছেন, অ্যাডসেন্সের পেপার হাতে আসছে, অ্যাডসেন্সের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে ফেলছেন। এবার ফোকাস দিব না আমি আর্নিংয়ে, আমি জাস্ট কাজ করে যাব। দেন হঠাৎ করে আপনি দেখবেন 3 মাস বা 4 মাস পর আপনি দেখবেন যে আপনার ভিজিটর, যেখানে ভিজিটর 100 জন ছিল, যেখানে ভিজিটর 300 জন ছিল, এখন সেটা 600 জন হয়ে গেছে হঠাৎ করেই। যেখানে আর্নিং $1 ছিল, সেখানে আর্নিং $5 হয়ে গেছে। যেখানে আর্নিং $1 ছিল, সেখানে আর্নিং $3 হয়ে গেছে। কিন্তু প্রসিডিউরটা কন্টিনিউ থাকতে হবে, যেই এসইওর কথা বলছি, যেই পোস্টের কথা বলছি, কন্টিনিউ পোস্ট করা,
কন্টিনিউ এসইও করা, কন্টিনিউ কাজ করা। একটা জিনিস মনে রাখবেন, টিকে থাকাটাই হচ্ছে সার্থকতা। অনেকেই মাঝপথে ছেড়ে দেয়, সো ওইভাবে সফল হওয়া যায় না। একটা জিনিস আপনি জাস্ট করে দেখেন, যদি সফল না হন দেন আমাকে আপনারা দোষ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এই দায়ভার নিব যদি আপনারা কষ্ট করে এই কাজগুলো করার পরও সফল হতে না পারেন। আমি বসিয়ে বসে আপনাদের $500 বেতন দিব, আমি কথা দিলাম যান। সো নেক্সট অপশন, নাও দ্য টাইম ইজ ওভার। আমাদের টোটাল কাজ শেষ, 6 মান্থ। ধরেন যে আমাদের এখন রানিং 6 মান্থ আমাদের কাজ শুরু করার পর। আপনি নিশ্চিত থাকেন এবার ব্যাংক থেকে টাকা টাকা এনে মিষ্টি খাওয়ান আমাদের সবাইকে, যেহেতু আপনি সফল। আমি নিশ্চিত আপনি সফল হবেন এবং এটা আমার বিশ্বাস, ইনশাল্লাহ। এবং আপনি যদি বিশ্বাস করতে পারেন আপনি সফল হতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে শুরুটা করবেন। আমি খুব শর্টে ব্রিফ করার ট্রাই করছি, যেহেতু মানে অনেক সময় নেই আমার হাতে, তারপরেও মানে আমাদের আরও সামনে ফরওয়ার্ড হতে হবে। আর এত কিছু বোঝানো হয়তো একটা স্লাইডে পসিবলও না, তবে আমি যতটুকু বুঝাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমি এই নোটপ্যাডটা ইউটিউবের ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। আরেকটা বিষয়, যদি ভিডিওটা আপনাদের জন্য ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। যারা যারা দেখবেন সবাই শেয়ার করবেন, ব্লগার্স ফোরামে যারা আছেন। আমি জাস্ট আপনাদের শেয়ার করলে যে আমার কোনো লাভ হবে এরকম কিছু না, আমি জাস্ট বলতেছি যাতে সবার লাভ হয় এবং আপনারা কিছু একটা করতে পারেন এবং ইন্সপায়ার হওয়া যায় এখান থেকে। আমি চেষ্টা করব যে যারাই এখানে অনলাইনে ইন্টারেস্টেড আছেন অনলাইনে বিজনেস ক্রিয়েট করার জন্য, ইনশাল্লাহ সবাই সফল হবেন। কারণ আমি এবং আপনারা আশা করি কেউই কখনো কোনো ক্ষেত্রে মানে 2 নাম্বার ইউজ করবেন না। মানে জাস্ট নিজেকে ফ্রেশ রাখবেন, ফ্রেশভাবে কাজ করে যাবেন এবং দেখবেন আল্লাহ আপনার কাজে অনেকটা সফল করে দিবে। সো এই আশা রাখি আজকে এখানেই মানে আমি ক্লোজ করে দিব ভিডিওটা। তারপর আগেও আমি একবার বলছি, ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন, মাস্ট বি। এখানে কন্টিনিউয়াসলি যদি আপনারা চান কমেন্ট করবেন, নিচে ভিডিও আপলোড করব। আর একটা বিষয় হচ্ছে, আর আমাদের গ্রুপের সাথে ব্লগার্স ফ্রম 24-এর সাথে, ওইখানে সবসময় অ্যাড থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন বা পোস্ট করবেন, দেন আমি সলভ করার ট্রাই করব, বা আমরা যারা যারা আছি সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ। আর অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কার কি দরকার বা কে কোনটা বোঝেন নাই বা কার কোন হেল্প দরকার, দেন আমি আবার অ্যানালাইজ করার ট্রাই করব। তো আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।